সময়টা ছিল 1993, সেই প্রথম লড়াই, গণতন্ত্রের লড়াই, যেখানে সচিত্র পরিচয়পত্র নিয়ে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, তার লড়াই। তখন ছিল বাম জমানা, তারা ছিলেন এটার ঘোর বিরোধী, কারণ তাতে রিগিংয়ে অসুবিধে হবে। সেই লড়াই মানুষের জন্য লড়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে, এবং তার দলের যারা ছিলেন তাদের অনেকজনকে গুলি করে মারা হয়েছিল। এবং আমরা সবাই জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে পুলিশ মেরেছিল, মাথা ফাটিয়ে দিয়েছিল, এবং তিনি খুব অল্পের জন্য প্রাণে বেঁচে গেছিলেন। সেই লড়াইটা এখনও চলছে, আজও চলছে। আজকে এসআইআরের মাধ্যমে যেভাবে মানুষের নাম কাটা হচ্ছে, কোনো কারণ ছাড়া, কোনো একটি বিশেষ ধর্মের মানুষ হলে, অথবা তপশিলি জাতির মানুষ হলে, গরিব মানুষ হলে, মহিলা হলে যেভাবে নাম কাটা হচ্ছে, তার বিরুদ্ধে আবার লড়াই করছেন, আবার গর্জে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজে গেছেন সুপ্রিম কোর্টে, নিজে গিয়ে লড়াই করেছেন, আবেদন জানিয়েছেন উচ্চতম ন্যায়ালয়ে চিফ জাস্টিসের কাছে, যাতে আমরা জাস্টিস পাই, যাতে আমরা সবাই ভোট দিতে পাই। সেদিনকার লড়াইটাও কিন্তু তিনি শুধু নিজের দলের সমর্থকদের জন্য করেননি, সমস্ত বাঙালির জন্য করেছিলেন, সমস্ত বঙ্গবাসীর জন্য করেছিলেন। ঠিক যেরকম আজও তিনি যে লড়াইটা করছেন, ভোটাধিকারের লড়াই, সেটা সমস্ত মানুষের জন্য, শুধু তার নিজের দলের জন্য নয়, শুধু তৃণমূল দলের জন্য নয়, শুধু তার নিজের দলের নয়, নিজের মানুষের জন্য নয়, তিনি করছেন সমস্ত বাঙালির জন্যে। আপনি যে দলেরই ভোটার হন না কেন, উনি আপনার লড়াইটাও লড়ছেন। কারণ এটা মনে রাখতে হবে, উনি তৃণমূল নেত্রী হতে পারেন, কিন্তু উনি সমস্ত বাংলার মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীর রাজধর্ম হচ্ছে সবার জন্য লড়াই করা, দল মত নির্বিশেষে। আমরা সবাই যেন এটা ভুলে না যাই।